নানি গো নানি বলি যে আমি আমারে নি লইয়া যাইবা ভাসাবে। বাংলা চলচ্চিত্রের এমনই একজন অভিনেত্রী যিনি শুধু দেশের দর্শকদের হৃদয়ে জয় করেননি, নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন বিশ্বে বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কেও। আজও যার একটি চরিত্রের নাম শুনলেই সিনেমা প্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে অশনি সংকেতের অনঙ্গ বউ। যেমন শাড়ি পেতে উড়ে যায় না, আজ সেই কিংবদন্তি ববিতার জন্মদিন। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিশে লঙ্কা। ৭৩ বছর পার করে তিনি পা রাখলেন ৭৪-এ। কিন্তু সময় যতই এগিয়ে যাক, বাংলা চলচ্চিত্রে তার অবদান যেন ততই উজ্জ্বল হয়ে ওঠে। তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। প্রতি বছরের মতো এবারও জন্মদিন কাটছে দেশের বাইরে কানাডায়। ছেলে অনেকের সঙ্গে বিশেষ এই দিনটি উদযাপন করতে কয়েকদিন আগেই সেখানে পৌঁছেছেন তিনি। আর জন্মদিনের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা আর ভালোবাসা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ কিশোরী হয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি? ১৯৫৩ সালে ৩০শে জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল ফরিদা আক্তার পপি। বাবা নিজামুদ্দিন আতাউব ছিলেন একজন সরকারি কর্মকর্তা, আর মা বিজে আরা ছিলেন একজন চিকিৎসক। ৬ ভাই বোনের বড় পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটির শৈশব কেটেছে বাগেরহাট, যশোর এবং পরে ঢাকায়। কিন্তু ভাগ্য যেন তার জন্য লিখে রেখেছিল এক অন্য গল্প। মাত্র ১৩ বছর বয়সে বড় বোন সুচন্দার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। জহির রায়হানের সংসার সিনেমার শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেও সেই সিনেমাটি আর মুক্তি পায়নি। কিন্তু জহির রায়হানের আরেকটি চলচ্চিত্র জ্বলতে সুরুজ কি নিচে এর কাজ চলাকালীন সময়ে বদলে যায় নাম, আর সেখান থেকে জন্ম হয় বাংলা চলচ্চিত্রের এক অমর নাম ববিতা। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমেই নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন। তার বিপরীতে ছিলেন নায়করাজ রাজ্জাক। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। কিন্তু তার জীবনে সবচেয়ে বড় মোড় আসে একটি সিনেমাকে ঘিরে। বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় যখন অশনি সংকেত নির্মাণ করেছিলেন, তখন অনঙ্গ বউ চরিত্রে ববিতার অভিনয় শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাকে এনে দেয় অসাধারণ পরিচিতি। একটি চরিত্র, একটি চলচ্চিত্র, আর সেই অভিনয় তাকে পৌঁছে দেয় বিশ্ব সিনেমার আলোচনায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে। বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, নয়নমণি, সুন্দরী, লাঠিয়াল, মা, জন্ম থেকে জ্বলছি, দীপু নাম্বার 2, লাইলি মজনু, এমন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। ভেবেছি বলবো তোমারে একটি পুরনো কথা নতুন করে। তবে তার সাফল্যের তালিকায় শুধু জনপ্রিয় সিনেমাতেই সীমাবদ্ধ নয়। অভিনয়ের স্বীকৃতি হিসাবে টানা ৩ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে গড়েছেন এক অনন্য রেকর্ড। মোট ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি পেয়েছেন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় স্বীকৃতি হয়তো খুব কমই থাকে। আজ ৭৪ বছরের ববিতা হয়তো ক্যামেরার সামনে নিয়মিত নন, কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাস লেখা হলে তার নামটি থাকবে সবচেয়ে সম্মানিত অধ্যায়গুলোর একটিতে। হাজার বছর ধরে শিল্পী কবি কত রঙে এঁকেছে তারই ছবি। কিছু মানুষ শুধু সিনেমায় অভিনয় করেন না, তারা নিজেরাই একসময় ইতিহাস হয়ে যান, আর ববিতা সেই ইতিহাসের এক উজ্জ্বল নাম। শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা।